মিনাসান কন্নিচিওয়া জেএইচ নিহঙ্গাইটি পক্ষ থেকে আমি জাহিদ সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর ভিডিও দেওয়া, তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা লেসন জাপানি ভাষার যে মিন্নানো নিহঙ্গ বই আছে সেই বইয়ের লেসন 12 নম্বরের যে গ্রামারটা সেটা আমরা শিখব। তো কথা না বলে আমরা গ্রামার শুরু করি। আসলে দেখি লেসন 8 এ আমরা শিখছিলাম যে নাউন বা অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট নেগেটিভ কিভাবে করি। তো লেসন 8 এ নাউন বা অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট নেগেটিভ করার সময় আমরা বাক্যে শেষে কি দিছিলাম, যা আছে। কিন্তু লেসন 12 তে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভকে পাস্ট টেন্সে রূপান্তর। তো নাউন বা অ্যাডজেক্টিভকে পাস্ট টেন্সে পজিটিভ করার সময় বাক্যের শেষে ড্যাশটা বসে। আগে আমরা কি দিছিলাম, প্রেজেন্ট পজিটিভ করার সময় বাক্যের শেষে কিন্তু ড্যাশ হইতো, কিন্তু পাস্ট পজিটিভ করার সময় বাক্যের শেষে অবশ্যই ড্যাশটা বসে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি গতকাল মানে হচ্ছে ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে গতকাল, তা আমি হচ্ছে একটা নাউন। তা আমি গতকাল বৃষ্টি ছিল, সেই ক্ষেত্রে আমরা দেশের পরিবর্তে এখানে দেশটা, তো ক্ষীণওয়া অথবা ক্ষীণ আমে দেশটা, গতকাল বৃষ্টি ছিল। তা আমরা আগে থেকে জানি লেসন 8 এ যখন আপনারা পড়ছেন তখন হয়তো শুনেছেন যে অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটাই সেম, অতএব নাউন যেদিকে যাবে অ্যাডজেক্টিভ সেদিকেই। সেক্ষেত্রে নাউন আর অ্যাডজেক্টিভের পরিবর্তন সেম। তো এই ক্ষেত্রে ক্ষীণ আমে দেশটা, গতকাল বৃষ্টি ছিল, এটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে নাউন। তারপরটা আসে মিরাসান মানে ব্যক্তি, একটা ব্যক্তির নাম। মিরাসান ওয়া ক্ষীরেই দেশটা, মিরা সাহেব সুন্দর ছিল। যেমন এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ক্ষীরেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে পাস্ট পজিটিভ কিভাবে করবেন, বাক্যের শেষে দেশের পরিবর্তে দেশটা অ্যাড করবেন। যেমন মিরাসান ওয়া ক্ষীরেই দেশটা, মীরা সাহেব সুন্দর ছিল। তো এই ক্ষেত্রে আবার যখন আপনি পাস্ট নেগেটিভ করবেন, যে নাউন বা অ্যাডজেক্টিভকে পাস্ট নেগেটিভ করার সময় বাক্যের শেষে যা আছেন দেশটা বসে। তো এই ক্ষেত্রে আমরা একটু আগে বলছি গতকাল বৃষ্টি ছিল, এখন যদি বলি যে গতকাল বৃষ্টি ছিল না, তা আমি আমি দেশটা মানে বৃষ্টি ছিল, এখন যদি বলি বৃষ্টি ছিল না, সেক্ষেত্রে আমরা দেশটার পরিবর্তে আগে অ্যাড করব আমে যা আছে দেশটা, যে ক্ষীণ মানে গতকাল, আমে মানে বৃষ্টি, যা আছে দেশটা, বৃষ্টি ছিল না। তারপর যদি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মিরাসান ওয়া মিরা সাহেব হয় ক্ষীরেই যা আছেন দেশটা, মিরা সাহেব সুন্দর ছিল না। কিন্তু আগেরটার মধ্যে আসেন মিরাসান ওয়া ক্ষীরেই দেশটা, মিরা সাহেব সুন্দর ছিল। এখন যদি বলি মিরা সাহেব দয়ালু ছিল, তার মানে মিরাসান ওয়া শিনসেৎসু দেশটা, মিরা সাহেব দয়ালু ছিল। এখন যদি আবার এটা দয়ালু ছিল না পাস্ট নেগেটিভ করেন, সেক্ষেত্রে শিনসেৎসু যেহেতু না অ্যাডজেক্টিভ, তারপরে দেন যা আছেন দেশটা, মিরাসান ওয়া শিনসেৎসু না শিনসেৎসু যা আছেন দেশটা, মিরা সাহেব সুন্দর ছিল না। এই ক্ষেত্রে যদি অতিরিক্ত আর একটা প্রশ্ন থাকে যে অ্যাডজেক্টিভের না কখন হয়, অ্যাডজেক্টিভের না কখন হয়। তো এই ক্ষেত্রে এই না এর চেঞ্জিং আপনারা জানেন যে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে নাটা হয়। যেমন যদি বলি ক্ষীরেই মানে হচ্ছে সুন্দর, ক্ষীরেই মানে সুন্দর, তো ক্ষীরেই না হিত মানে হচ্ছে সুন্দর ব্যক্তি। এখন যদি আমি বলি মীরা সাহেব সুন্দর ব্যক্তি না, সেক্ষেত্রে ক্ষীরেই না হিত যার মাসের দেশটা, মীরা সাহেব সুন্দর ব্যক্তি না, তখন হচ্ছে দেশের আগে নাউনটা চলে আসে হিত, সেক্ষেত্রে আপনি নাউনকে নেগেটিভ করবেন। অতএব দেশের আগে যদি নাউন থাকে তার মানে নাউনের সাথে যার মাসের দেশটা অথবা দেশটা হবে। আর যদি অ্যাডজেক্টিভ দ্বারা শেষ হয়, সেক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভের পরে আপনি যার মাসের অথবা যার মাসের দেশটা অ্যাড করবেন অথবা দেশটা অ্যাড করবেন পাঁচটার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আসে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ হয়তো ক্লিয়ার মোটামুটি। তারপর আসে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি আমরা বলি অ্যাডজেক্টিভকে আমরা প্রেজেন্ট নেগেটিভ করেছিলাম, যে এর পরিবর্তে কোন অ্যাড করেছিলাম লেসন 8 এর পড়া। যেমন হচ্ছে গরম মানে কি আতসুই, আর গরম না এই এর তারপর এই সুদের আতসু, আর এর পরিবর্তে কোনাই। যেমন আতসু কোনাই মানে হচ্ছে গরম না, এটা হচ্ছে আমার প্রেজেন্ট নেগেটিভ। তো পাস্ট পজিটিভের ক্ষেত্রে যদি আমরা অ্যাডজেক্টিভকে পাস্ট পজিটিভ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভকে পাস্ট পজিটিভ করার সময় এর পরিবর্তে কাটটা বসে, তার মানে হচ্ছে পাস্ট পজিটিভের ক্ষেত্রে আমরা এর পরিবর্তে কি দিবেন, এর পরিবর্তে এখানে কাটটা অ্যাড করবেন, কা ছোট ছোট তা, কাটটা। আর মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভের যে কোনো চেঞ্জিং করেন, প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ, বাক্যের শেষে অবশ্যই দ্যাশ ব্যবহার করেন।
বাক্যের শেষে ড্যাশ হয়, এখানে ড্যাশটা হয় না অথবা জারি বাসনা হয় না। বাক্য যদি এডজেক্টিভ দিয়ে শেষ হয় তার মানে এডজেক্টিভের নেগেটিভ করবেন, যদি নাউন দিয়ে শেষ হয় নাউনের নেগেটিভ, না অ্যাডজেক্টিভ হলে না অ্যাডজেক্টিভের নেগেটিভ। তো যদি বলি এর পরিবর্তে কাটতা হয়, তো বলছি গতকাল গরম ছিল, গতকাল মানে কি ক্ষীণ, ক্ষীণ ওয়া গতকাল, গরম মানে কি আতসুই, গরম মানে আতসুই। এখন এই ক্ষেত্রে এর পাস্ট পজিটিভ কি, এই আতসুইয়ের ইটা বাদ দেন, আতসুইয়ের ই ভাগ দিলে কি বসাবেন অতিরিক্ত এই কাটতা, যেমন আতসু কাটতা, বাক্য শেষ অতিরিক্ত এড করেন দেশ। তে ক্ষীণ ওয়া আতসু কাটতা দেশ, গতকাল গরম ছিল। এখন যদি আবার বলি যে শীত ছিল, তো শীতের ক্ষেত্রে কি আসে, শীত মানে সাময়িক, শীত সাময়িক, এখানে ই আসে, তো এখানে ইটার পরিবর্তে আপনি কাটতা দিবেন, ইটার পরিবর্তে কাটতা, কা ছোট চু তা, সামু কাটতা মানে হচ্ছে কি শীত ছিল। তো এই ক্ষেত্রে যদি বলি বড় ছিল, বড় মানে কি অকি, বড় মানে হচ্ছে অ কি, তো অকি এর চেঞ্জিং কি হবে, এখানে ইটা বাদ দেন, ই বাদ দিয়ে অ এ অ, তারপর হচ্ছে কি, এটুকু ঠিক, এই ইর পরিবর্তে এক করবেন কা ছোট চু তা, তো অ কি কাটতা মানে হচ্ছে পাস্ট পজিটিভ। তার মানে অ্যাডজেক্টিভ কে পাস্ট পজিটিভ করার সময় ই এর পরিবর্তে কাটতা প্লাস ড্যাশ বসে, মানে বাক্যটা ড্যাশ দিয়ে শেষ হয়। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পাস্ট পজিটিভ গেল, নাউনের পাস্ট পজিটিভ নেগেটিভ। এখন আসেন অ্যাডজেক্টিভের পাস্ট নেগেটিভের ক্ষেত্রে একটা নোট হচ্ছে, নোট লিখে দেন যে অ্যাডজেক্টিভ কে পাস্ট নেগেটিভ করার সময় ই এর পরিবর্তে পুনাকাত্তা বসে, পুনাকাত্তা বসে। তার মানে ই অ্যাডজেক্টিভ কে যখন আপনি পাস্ট পজিটিভ করেছিলেন তখন আমরা শুধু অ্যাড করেছিলাম কাত্তা, কা ছোট চু তা, কাত্তা। আর প্রেজেন্ট নেগেটিভ করেছিলেন যে সময়, সেই ক্ষেত্রে আমরা অ্যাড করেছিলাম এর পরিবর্তে পুনাই। এখন যখন আপনি পাস্ট নেগেটিভ করবেন সেই ক্ষেত্রে আমাদের বসবে কো এই না, এখানে ই হবে না, পুনাই হবে না, এখানে হবে পুনা কা ছোট চু তা, পুনাকাত্তা। তার মানে ই অ্যাডজেক্টিভ কে পাস্ট নেগেটিভ করার সময় ই এর পরিবর্তে পুনাকাত্তা বসে। তো যদি বলি একটু আগে যে এক্সাম্পল দিলেন যে গতকাল গরম ছিল, গতকাল মানে হচ্ছে ক্ষীণওয়া, গরম মানে কি আতসুই, গরম মানে হচ্ছে আতসুই, কিন্তু যেহেতু ক্ষীণ মানে গতকাল পাস্ট টেন্সে, সেই ক্ষেত্রে আমরা এখানে ই এর পরিবর্তে কাত্তা অ্যাড করব, কা ছোট চু তা, বাক্য শেষ দেশ। তে ক্ষীণওয়া আতসু কাত্তা দেশ, গতকাল গরম ছিল। এখন যদি বলি গতকাল গরম ছিল না, সেক্ষেত্রে কি হবে, তে ক্ষীণ মানে গতকাল ওয়া, ক্ষীণওয়া আতসু। এখন আমরা এখানে আতসুই মানে গরম ছিল, তাই না? এখন যেহেতু এটা পাস্ট নেগেটিভ করব, সেক্ষেত্রে আমরা এখানে ইটার পরিবর্তে কি অ্যাড করবেন, এক কোনাকাত্তা অ্যাড করেন, ও না কাত্তা, বাক্য শেষ দেশ। তো ক্ষীণওয়া আতসু কোনাকাত্তা দেশ, গতকাল গরম ছিল না। তো এই ক্ষেত্রে আবার যদি বলি বড় ছিল, তো বড় মানে কি শিখছিলেন, অ কি এর পরিবর্তে কাত্তা, বাক্য শেষ দেশ, অকি কাত্তা দেশ মানে বড় ছিল। তো এখন যদি বলি বড় ছিল না, সেক্ষেত্রে কি লিখবেন, অ কি, এখানে এর পরিবর্তে কি অ্যাড করবেন, কোনা কাত্তা, যেমন অ কি কোনা কাত্তা মানে বড় ছিল না। তো ছোট মানে কি চিসাই, ছোট না চিসা কোনাই, ছোট ছিল চিসা কাত্তা, ছোট ছিল না চিসা কোনা কাত্তা। তার মানে অ্যাডজেক্টিভের শর্ট টেকনিক হচ্ছে, যদি এর পরিবর্তে কোনাই হয় তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট পজিটিভ। আর যখন এর পরিবর্তে কাত্তা হয়, এর পরিবর্তে কাটতে হয়, তখন হয় কি পাস্ট পজিটিভ। আর যখন এর পরিবর্তে পুনাকাত্তা হয়, তখন হচ্ছে কি পাস্ট নেগেটিভ। তার মানে ই অ্যাডজেক্টিভের প্রেজেন্ট পজিটিভে কোনো পরিবর্তন নাই, কিন্তু ই অ্যাডজেক্টিভকে যখন আপনি প্রেজেন্ট ই অ্যাডজেক্টিভের পজিটিভে কোনো পরিবর্তন নাই, কিন্তু ই অ্যাডজেক্টিভকে যখন প্রেজেন্ট নেগেটিভ করবেন, সেক্ষেত্রে হবে কি নেগেটিভ। প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে ই এর পরিবর্তে বসে কোনাই। আর ই অ্যাডজেক্টিভকে যখন পাস্ট পজিটিভ করবেন তখন দিবেন কাত্তা, আর যখন পাস্ট নেগেটিভ তখন ই এর পরিবর্তে
কোনাকাত্তা। জাস্ট তিনটা জিনিস মাথায় রাখলে অ্যাডজেক্টিভের চেঞ্জিং ক্লিয়ার। তারপর আসে না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রেজেন্ট পজিটিভ শেষ হয় কি দিয়ে? দ্যাশ দিয়ে। নাউন বা না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, নাউন অথবা না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রেজেন্ট পজিটিভে শেষ হয় কি দিয়ে? প্রেজেন্ট পজিটিভ হয় দ্যাশ দিয়ে। প্রেজেন্ট পজিটিভ দ্যাশ। আর প্রেজেন্ট নেগেটিভ হয় কি দিয়ে? যা আইমাসেন। যা আইমাসেন হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ। তার মানে নাউন বা না অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পজিটিভ করার সময় বাক্যের শেষে দ্যাশ বসে, আর নেগেটিভ করার সময় যা আইমাসেন বসে, আর পাস্টের ক্ষেত্রে বাক্যের শেষে আমাদের কি বসে? দ্যাশটা বসে, যেটা পাস্ট পজিটিভ। আর একটা হচ্ছে পাস্ট নেগেটিভের ক্ষেত্রে কি বসে? যা আইমাসেন দ্যাশটা। এটা হচ্ছে পাস্ট নেগেটিভ। তার মানে চেঞ্জিং গুলো হচ্ছে অ্যাডজেক্টিভকে যখন আপনি প্রেজেন্ট নেগেটিভ করবেন এর পরিবর্তে কোনায়, অ্যাডজেক্টিভকে পাস্ট পজিটিভ করার সময় কাত্তা, অ্যাডজেক্টিভকে পাস্ট নেগেটিভ করার সময় কোনাকাত্তা। আর নাউন বা অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পজিটিভ করার সময় বাক্যের শেষে দ্যাশ, আর প্রেজেন্ট নেগেটিভ করার সময় বাক্যের শেষে যা আইমাসেন, পাস্ট পজিটিভ করার সময় দ্যাশটা, পাস্ট নেগেটিভ করার সময় যা আইমাসেন দ্যাশটা। এই ছিল আপনাদের নাউন বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের চেঞ্জিং, পাস্ট পজিটিভ, নেগেটিভ, প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ। তো আশা করি এই অ্যাডজেক্টিভ এগুলো যদি নোট করেন, রুলস হিসেবে লিখে তারপর কিছু এক্সাম্পল যদি নিজেরা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনেকগুলো নাউন আছে, না অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে, সেগুলোকে সবাই যদি এক্সট্রা যদি আপনি প্র্যাকটিস করেন বাসায়, সেক্ষেত্রে আশা করি এটার মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর আসে মেইন টপিক, সেটা হচ্ছে আপনার ইওরি। ইওরি অর্থ হচ্ছে যে, ইওরি অর্থ হচ্ছে যে। তার মানে একটা নোটটা হচ্ছে আপনার দুটি নাউনের মধ্যে তুলনা করা বোঝায়। তুলনা করা বোঝায়। ইওরি মানে হচ্ছে যে, এটা মেইন রুলস হচ্ছে দুটি নাউনের মধ্যে তুলনা করা বোঝায়। এর যদি একটা স্ট্রাকচার লিখেন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম একটা নাউন হয় এই নাউন প্লাস ওয়া, তারপর সেকেন্ডলি আরেকটা নাউন হয় যেটাকে নাউন টু বলি আমরা। নাউন টু প্লাস ইওরি প্লাস যে কোনো একটা অ্যাডজেক্টিভ। তো নাউন ওয়া, নাউন ইওরি, অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে দুটি নাউন থাকবে, ওই দুটি নাউনের মধ্যে তুলনা করা বোঝায় এই ইওরি দ্বারা। তো যদি একটা एग्जांपल আমরা বলি যে আপেল এবং কমলা কোনটি আপেল কমলার চেয়ে মিষ্টি, আপেল কমলার চেয়ে মিষ্টি। বাংলাটা যদি লিখি আপেল হয় কমলার চেয়ে মিষ্টি। তা আপেল মানে কি? রিঙ্গো। আপেল মানে রিঙ্গো। তো এই প্রথমে একটা নাউন দিছি, এই একটা নাউন, তারপর কি পার্টিকেল? ওয়া। তো রিঙ্গো ওয়া, আপেল হয়। পরে সেকেন্ড নাউন কি আছে? এই কমলা। কমলা মানে কি? মেকা। তো এই সেকেন্ড নাউন চলে গেল, তারপর কি আসে? ইওরি। তাহলে রিঙ্গো ওয়া মেকান ইওরি, আপেল হয় কমলার চেয়ে। একটা অ্যাডজেক্টিভ মানে মিষ্টি মানে কি? আমাই। মিষ্টি মানে আমাই। বাক্য শেষ দেন। এখন দেখেন আমাই হচ্ছে একটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে দুটি নাউন থাকবে এবং তারপর যে সেকেন্ড নাউন যার সাথে আপনি তুলনা করবেন ওই নাউনটার পরে ইওরি দিবেন। তারপর বাক্যটা শেষ হয় যে কোনো একটা অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য শেষ হয়। আর অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য শেষ হলে সেই ক্ষেত্রে বাক্য শেষে দেশ বসে, এটা জানার কথা। তে রিঙ্গো ওয়া আপেল হয় মিকান ইওরি, মিকান মানে কমলার চেয়ে আমায় দেশে মিষ্টি। এখন যদি বলতাম এই বই সেই বইয়ের চেয়ে দামি, এই বই মানে কি? এই মানে হচ্ছে কোন, বই মানে হোন, কি পার্টিকেল? ওয়া। তে কোন হোন ওয়া, এই বইটি হয় সেই বইয়ের চেয়ে দামি। সেই মানে কি? সেই মানে হচ্ছে সোনো, সেই বই মানে হোন। তে কোন হোন ওয়া সোনো হোন, তারপর চেয়ে যে উত্তরে কি দিবেন? ইওরি। তে কোন হোন ওয়া সোনো হোন ইওরি, এই বই সেই বইয়ের চেয়ে দামি মানে কি?
তাকাই, বাক্য শেষ দেশ। কোনো হন ওয়া সোনো হন ইউরি তাকাই দেশ, এই বই হয় সেই বইয়ের চেয়ে দামি। এখন আবার এক্সাম্পল, আমরা আরেক এক্সাম্পল দিতে পারি, বাংলাদেশ হয় জাপানের চেয়ে ছোট। তো বাংলাদেশ হয় মানে কি, বাংলাদেশ ওয়া জাপানের চেয়ে, জাপান ইউরি ছোট মানে কি চিসাই দেশ। তো বাংলাদেশ ওয়া নিহন ইউরি চিসাই দেশ, বাংলাদেশ হয় জাপানের চেয়ে ছোট। আরো যদি এক্সাম্পল আমরা অ্যাড করতে পারি, অনেক এক্সাম্পল অ্যাড করতে পারি, যে কুমিল্লা হয় ঢাকার চেয়ে ছোট, অথবা ঢাকা হয় এই কুমিল্লার চেয়ে জমজমাট। এভাবে আমরা আরো এক্সাম্পল তৈরি করতে পারি, যে ঢাকা হয় কুমিল্লার চেয়ে জমজমাট। ঢাকা ওয়া কুমিল্লা ইউরি জমজমাট মানে হচ্ছে নিগিয়াকা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ঢাকা ওয়া ঢাকা হয় কুমিল্লার চেয়ে, সেক্ষেত্রে কুমিল্লা ইউরি কুমিল্লার চেয়ে জমজমাট মানে কি নিগিয়াকা, বাক্য শেষ দেশ। ঢাকা ওয়া কুমিল্লা ইউরি ঢাকা হয় কুমিল্লার চেয়ে নিগিয়াকা দেশ জমজমাট। এখন যদি আপনি না অ্যাডজেক্টিভ, নিগিয়াকা হচ্ছে না অ্যাডজেক্টিভ, তাই না? এখন এখানে নাটা বসে নাই, কারণ হচ্ছে এখানে নাউন নাই। এখন আমি যদি বলতাম যে ঢাকা হয় জমজমাট শহর, নিগিয়াকা না মাঝি হইতো, সেহেতু মাঝি উল্লেখ আছে বিদায় এখানে নাটা এক হয়। ওকে, তো এইটুকু আশা করি ইউরের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। তারপরের ধাপটা হচ্ছে আপনার দোজিরা। আমরা লেসন 12 এর ক্ষেত্রে জানি একটা দোজিরা মানে হচ্ছে কোনটি, দোজিরা মানে কোনটি, দোজিরা মানে হচ্ছে কোনটি। এখন আগে আমরা একটা লেসন 3 তে পড়ছিলাম দোজিরা মানে হচ্ছে কোন দিকে, কিন্তু এখানে লেসন 12 তে আসা দোজিরা মানে হচ্ছে একটা কোনটি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে এটা প্রশ্ন করার ক্ষেত্রে সেম। এখানে একটা নাউন থাকে, নাউন প্লাস তো, তারপর নাউন প্লাস তো প্লাস দোচিরা প্লাস ঘা প্লাস অ্যাডজেক্টিভ, এমন হয়। তার মানে এখানে দোচিরা দ্বারা হচ্ছে দুটি নাউন থাকে, দুটি নাউনের মধ্যে কোনটি বাছাই করা এমন বোঝায়। তো যদি বলি একটু আগে যে एग्जांपलটা দিছি, যে আপেল এবং কমলার মধ্যে কোনটি মিষ্টি, তা আপেল মানে কি রিঙ্গো, তারপর এখানে তো রিঙ্গো তো, কমলা মানে মেকান, মেকান্তো রিঙ্গো তো মেকান্তো, তারপর অ্যাড করেন দোচিরা, দোচিরা তারপর হচ্ছে গা, দোচিরা গা অ্যাডজেক্টিভ হচ্ছে আমায়, বাক্য শেষ দেশকা। যেহেতু দোচিরা হচ্ছে একটা ডাব্লিউএস কোয়েশ্চেন প্রশ্নবাচক শব্দ, সেক্ষেত্রে আমরা দেশকা দ্বারা প্রশ্ন করেছি। দেখেন মাথায় রাখতে হবে দোচিরার পরে সব সময় ঘা পার্টিকেল হয়, দোচিরার পরে গা পার্টিকেল হয়। আর দোচিরার আগে দুটি নাউন থাকে, কয়টি দুইটি নাউন থাকে, এবং দুইটি নাউনের সাথে তো পার্টিকেল হয়। এখানে তোর অর্থ হচ্ছে এবং, নাউন প্লাস তো, রিঙ্গো তো মানে হচ্ছে আপেল এবং মেকান্তো কমলা, দোচিরা গা কোনটি আমায় দেশকা মিষ্টি, আপেল এবং কমলার মধ্যে কোনটি মিষ্টি এমন বোঝায়। সেক্ষেত্রে যদি আরো एग्जांपल আমরা অ্যাড করতে পারি, যে যদি বলি বইয়ের দিক দিয়ে, যে এই বই এবং সেই বইয়ের চেয়ে কোনটি দামি, আবার বলতে পারি এই রুম এবং সেই রুমের মধ্যে কোনটি বড়। তো এই রুম মানে কি কোনো, তে কোনো হেয়া তো, কোনো হেয়া তো, সোনো হেয়া তো, দোচিরা গা ওকে দেশকা, তার মানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি। এই ক্ষেত্রে যখন আপনি আনসার দিবেন দোচিরার ক্ষেত্রে, আনসার দেওয়ার ক্ষেত্রে যে আনসারটা দিবেন সেটার ক্ষেত্রে নাউন প্লাস নো হোগা অ্যাড করতে হয়, নো হোগা প্লাস হচ্ছে যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভটা অ্যাড করে, এটা হচ্ছে আপনার আনসারের ক্ষেত্রে। হ্যাঁ, এটা যখন আপনি দোচিরা দ্বারা আনসার দেবেন সেক্ষেত্রে যে আনসারটা একটা সিলেক্ট করবেন, সে আনসার মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম যে কোনো হেয়া এই রুমটি বড়, তো আমরা এখানে রাখতে পারি কোনো হেয়া, তারপর টানে নো হোগা, নো হোগা, এখানে অ্যাডজেক্টিভ ছিল অকি, দেন অকি, অ কি বাক্য শেষ দেশ, তে কোনো হেয়া নো হোগা অকি দেশ, এই রুমটি বড়। এখন আপনি যখন দুটিকেই বড় বলবেন সেই ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারতাম দোচিরা মো, যখন দুটি বলবেন তখন অ্যাড করবেন দোচিরা মো, তারপর অ্যাডজেক্টিভ দেন দোচিরা মো অকি দেশ, মানে হচ্ছে কি দুটি বড়। তার মানে যখন আপনি একটি সিলেক্ট করবেন একটির ক্ষেত্রে নাউন প্লাস নো হোগা অ্যাড করবেন প্লাস অ্যাডজেক্টিভ, আর যখন দুইটি নেবেন সেক্ষেত্রে দোচিরা মো
প্লাস যে অ্যাডজেক্টিভ থাকবে এই অ্যাডজেক্টিভটা অ্যাড করবেন। তো আশা করি লেসন 1 এই 12 এর যে নাউন বা অ্যাডজেক্টিভের চেঞ্জিং, তারপর হচ্ছে ইওরি পড়েছি আমরা, ইওরির চেঞ্জিং, তারপর হচ্ছে দোজিরা। তো লেসন 12 তে এটুকু হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর একটা হচ্ছে ইচিবান মানে সবচেয়ে, এই সেম এটা, যেমন দোজিরার পরে গা পার্টিকেল হয় সব সময়, আর ইচিবানের আগে সব সময় গা পার্টিকেল। ইচিবান ইচিবান মানে হচ্ছে সবচেয়ে, ইচিবান মানে সবচেয়ে বোঝায়। যেমন এটা হচ্ছে যে কোনো একটা ধরনের সাবজেক্ট বা নাউন ধরতে পারেন, নাউন প্লাস দে পার্টিকেল প্লাস হচ্ছে ঘা প্লাস ইচিবান প্লাস অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে পৃথিবীর মধ্যে কোথায় সবচেয়ে সুন্দর, পৃথিবী মানে কি সেকাই, কি পার্টিকেল দেন দে পার্টিকেল। পৃথিবীর মধ্যে কোথায় মানে কি হবে দোকো, কোথায় মানে দোকো, তারপর হচ্ছে গা পার্টিকেল দেন দোকো গা ইচিবান সুন্দর মানে হচ্ছে হিরে বাক্য শেষ। দেশকে যেহেতু এখানে দোকো আমি প্রশ্নবাচক হিসেবে নিয়েছি সেক্ষেত্রে আমি দেশকে অ্যাড করেছি। দেখেন সেকাই দে পৃথিবীর মধ্যে দোকো গা কোথায় সবচেয়ে ইচিবান মানে সবচেয়ে হিরে দেশটা সুন্দর, আমরা অ্যাড করতে পারি। এখন যদি বলি যে কাশ্মীর, তাহলে আমরা বলতে পারি কাশ্মীর কাশ্মীর গা ইচিবান হিরেই দেশ, কাশ্মীর সবচেয়ে সুন্দর। এখন যদি বলি বাংলাদেশের মধ্যে কক্সবাজার সবচেয়ে সুন্দর, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বাংলাদেশ দে কক্স ঘা ইচিবান হিরেই দেশ, বাংলাদেশের মধ্যে কক্সবাজার সবচেয়ে সুন্দর। তো এই ক্ষেত্রে ইচিবানের আগে সব সময় গা পার্টিকেল এবং যে সাবজেক্ট বা নাউন থাকে সেটার পরে অলওয়েজ দে পার্টিকেল, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে দোজিরার পরে সবসময় কি পার্টিকেল গা পার্টিকেল। তো ক্লাস আসলে বেশি লং হয়ে গেছে, টাইম বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আশা করি যেটুকু পড়াইছি সেটুকু আপনারা নোট করে করে যদি একটু একটু পড়েন সেক্ষেত্রে মাথায় ঢুকবে। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।